আল্লাহ পাক বলেন মানুষ চতুষ্পাদ প্রাণীর চাইতে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট হইল? চতুষ্পাদ প্রাণীর মধ্যে যেই গুণ পাওয়া যায় কিছু কিছু মানুষের মধ্যে ওই গুণগুলা পাওয়া যায় না। চতুষ্পাদ প্রাণী গরু, গরুর দিকে তাকাও। হাটের ময়দানে যখন গরুরে বিক্রি করতে আপন মালিক নিয়ে গেল, কোনো কারণবশত যদি বিক্রি না হয়, ওই গরুটারে দড়ি ধরে ধরে টানিয়া বাড়িতে নেওয়া লাগে না। দড়ি ছাড়িয়া দেওয়ার পরেই ওই গরুটা আপন মনে আপন মালিকের বাড়ির দিকে চলিয়া যায়, আর টানাটানি করা লাগে না। কারণ মালিকের সঙ্গে এত গভীর সম্পর্ক, ওই মালিককে ভালোবাসতে গিয়া আপন ছোট্ট বাচ্চাটারও দুধ পান করাইতে দেয় নাই। ওই গাভী অতিও গভীর রজনীতে তার আপন বাছুরটাকে, ছোট্ট বাচ্চাটাকে যখন দুধ পান করাইতে চাইছে, গাভীটার বাচ্চা যখন অতিও গভীর রাত্রিতে আপন মায়ের কাছে গিয়ে বলছে, আম্মা জান দুধ পান করতে চাই। বাটের সাথে মুখটা লাগাইতে দেরি, লাথি মারতে দেরি হয় না। কারণ ওই গাভীটা বলে আমার মালিকের হক, আমি আমার মালিককে আগে দিব, যদি বাঁচলে খাইবা, না বাঁচলে খাইতে পারবা না। ওরে গরুর মধ্যে যেই মানুষ, যেই গরুর মধ্যে যেই জ্ঞান বুদ্ধি আছে কিছু কিছু মানুষের মধ্যে নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন বালহুম আদাল, এমন কিছু মানুষ চতুষ্পাদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট মানুষ হয়ে যাবে। ওরে মানুষ কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, কারণ বশত গরুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। গরুর মধ্যে যেই বুদ্ধিমত্তা আছে এমনও মানুষ আছে সেই বুদ্ধিমত্তা মানুষের মধ্যে নাই। কুকুর প্রভু ভক্ত হয়, কুকুর যতটুকু প্রভুকে ভালোবাসে, আপন মানুষও নিজের প্রভুর, নিজের মালিকের এরকম ভাবে খাইয়া পড়িয়া শত্রুতা করতে সময় লাগে না। বালহুম আদাল, এই জন্য আল্লাহ বলেন তাকায়া দেখ, চতুষ্পাদ প্রাণী তো গরু। এই গরু যদি হাটের ময়দানে নিয়ে যাও, যেমন কোরবানির হাট চলতেছেন, এই হাটের ময়দানে কোনো কারণবশত গরুটারে যদি বিক্রি করা না হয়, গরুর দড়ি ধরাও লাগে না, ছাড়িয়া দেওয়া মাত্র আপন বাড়ি চলে যায়। কারণ মালিকের সঙ্গে গভীর একটা সম্পর্ক। ওই মালিক কোন কারণবশত একটু ভুল পাইলে এমন ভাবে বেতের আঘাত করে, আঘাত খাইয়া আঘাত পাইয়া, তারপরও গরুটা মালিকরে বলে না। কারণ ওই মালিকের থেকে যেই খানা পিনা খাইছে, গরু প্রভুভক্ত হয়ে গেছে, যার কারণে আপন মালিকটারে বলে না। কারণ বশত যদি বিক্রিও হয়ে যায়, বিক্রিও হওয়ার পরেও নতুন মালিক টেনে টেনে বাড়ির ময়দানে নিতে চায়, যাইতে চায় না, আপন মালিকের মুখের দিকে তাকায় থাকে। হাটের ময়দান থেকে গরু কান্না করে, যারা কোরবানির গরু কিনেছেন খেয়াল করে দেখবেন, ওই গরু বাড়ির ময়দানে নতুন মালিকের বাড়িতে গেল, কিন্তু গরুটা খায় না, ঘাসে মুখ দেয় না, খড়পাতা খায় না, কিছুই খায় না। গরুটা আপন সেই পুরাতন মালিকের কথা মনে করিয়া করিয়া চোখটা বেয়ে বেয়ে পানি পড়া শুরু করে। মায়ার বন্ধন একটা চতুষ্পদ গরু যদি মিস্টেক না করতে পারে, তুমি আমি মানুষ হইয়া অপর মুসলমানের ক্ষতি করা আমাদের দেরি হয় না, ভালোবাসতে বড় দেরি হয়। এই জন্য আল্লাহ পাক বলেন বালহুম আদাল, মানুষ চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। কারণ এটাই, কারণ মানুষ মানুষের ভালো বুঝতে চায় না। অনেক সময় হিংসার কারণে, বাহাদুরের কারণে, তাকব্বুরের কারণে এমন হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন কুকুরের মধ্যে যেই গুণ আছে, অনেক সময় আমি মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইয়া এরকম ভাবে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব জাতি হিসেবে বানাইলাম, তারপরও মানুষ চতুষ্পদ প্রাণীর চাইতে কারণবশত খারাপ হইয়া যায়। ওরে কুকুরকে যদি ঠিক মতো 3 বেলা খাবার দেওয়া যায়, মনিবের পা ছাড়ে না, ঘর ছাড়ে না, বাড়ি ছাড়ে না। মনিব অতিও
গভীর রজনীতে ঘুমায়, ওই কুকুরটা ঘুমায় না। বাড়ির মধ্যে চোর ঢুকলে ঘেউ ঘেউ শুরু করে দেয়, ডাকাতের আক্রমণ হইলে আতঙ্কিত ঘেউ ঘেউ শুরু করে দেয়। কারণ মনিবের খাইছে পড়ছে, যার কারণে মনিবের গোলামি করা, দাসত্ব করা বাদ দেয় না। আমরা মানুষ এমন, ওই মালিকের নিয়ামত খাইয়া শুকর আদায় করি না। আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত আমাদেরকে দিলেন। আল্লাহ বলেন, বান্দা তোদের জন্য আমি পানি বানাইলাম, পানি খাইবি বান্দা, খাও, কোনো বাধা নাই। আরে বান্দা তোদের জন্য খাবার বানাইলাম, খাবারের মধ্যে কত মেনুয়াল আমি দিয়ে দিলাম, তুই ফল খাইবি, খাও, ফলের কোনো অভাব নাই, যেই ফল লাগে তুই সেইটা খাও, কোনো বাড়া দেওয়া লাগবে না। এ আল্লাহর বান্দা, আল্লাহ বলেন খাও, খাওয়ার ম্যানুয়ালের মধ্যে ফল বাদ দিলাম, তুই মাছের মধ্যে যাও, কত ধরনের মাছ আমি বানাইলাম, সমুদ্রে মাছ আমি বানাইলাম, নদীমাতৃক মাছ আমি বানাইলাম, যেই মাছ পছন্দ বান্দা খাও। এ বান্দা, তোর খাবারের ম্যানুয়ালের মধ্যে মাছ ভালো লাগলো না, খা বান্দা, তোর জন্য আমি আল্লাহ মাংস বানাইলাম। হরিণের মাংস খাবি, খাইতে ভালো লাগে না, তুই উটের মাংস খাও, উটের মাংস খাইতেও তোমার ভালো লাগে না, খা বান্দা, খা, রুচি পরিবর্তন করো। বলে দুম্বার মাংস খাও, দুম্বার মাংস খাইয়াও ভালো লাগে না, বড় অভক্তি। খা বান্দা, গরু তোর জন্য বানাইলাম, গরু খাইয়াও ভালো লাগে না, খাসি ছাগল বানাইলাম, ছাগল বেড়া বকরি বানাইছি, খা খা বান্দা, খাও। তারপরও খাইয়া আমি মনিবের একটা বার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো না। যদি আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ তোমার জন্য শুকরিয়ার নিয়ামত বাড়ায়া দিব। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ এই জন্য বলেন মানুষ চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট, খারাপ। কারণ আমি আল্লাহর দেওয়া এত নিয়ামত পাইয়া বান্দা আমার প্রতি কোনো শুকরিয়া দেয় নাই, কৃতজ্ঞতা আদায় করে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাকের গোলাম হইতে হলে, রাসূলের সুন্নতের মালা জিন্দেগি গলায় লাগাইতে হইলে দুইটা কর্মসূচি প্রদান করা লাগবে। দুইটা কর্মসূচি প্রদান কর। এক নম্বরে গুনার কাজ ছাড়া লাগবে, দ্বিতীয় নম্বরে নেকের কাজ করা লাগবে। দুইটা কর্মসূচি বান্দা করতে পারো, আল্লাহ পাকের জান্নাতের মেহমান হইতে আর কোনো সমস্যা নাই। ওই গরুটা যেমন মালিককে এত ভালোবাসে, কুরবানির গরু কিনে আনো, অনেকে কয় হুজুর গরু শুধু কান্না করে, এই জন্যই কান্না করে। মালিকের সঙ্গে বড় গভীর সম্পর্ক, মালিকের ঘরের সঙ্গে সম্পর্ক, ওই বাড়ির আসবাবপত্রের সঙ্গে গরুটার সম্পর্ক, যার কারণে চোখ বাইয়া বাইয়া কান্না করে। গরুর তো জবান নাই, জবান না থাকার কারণে ভিতরের কষ্টগুলা প্রকাশ করতে পারে না। ওরে তুমি মানুষ, আমি মানুষ, আল্লাহর দেওয়া জবান দিয়া যেইটা বলা দরকার ওইটা আমি বলি না। আল্লাহ বলেন, বান্দারে আমি বানাইলাম, যেই কাজ করতে বলি বান্দা করে না। আমি বান্দারে চোখ বানাইলাম, যা দেখতে বলি বান্দা সেটা দেখে না। আমি মালিক কান দিয়েছি শ্রবণ করার জন্য, কিন্তু যেই জিনিস শ্রবণ করা লাগবে বান্দাটা শ্রবণ করে না। আমি আল্লাহ পাক যেই মুখ দিয়েছি, যেই জিনিস আহার করতে বললাম বান্দা ওই জিনিস আহার তো করা দূরের কথা, যেইটা আমি নিষেধ করেছি নাপাকে জিনিস সেইটা বান্দা আগে আহার করে। এর নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। যদি দুইটা কর্মসূচি প্রদান করে, দুইটা কর্মসূচি অনুযায়ী কাজ করে বান্দা বড় দামি, তাহলে চতুষ্পদ প্রাণীর চাইতেও শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ গণ্য হিসাব করে দিবে। সুবহানাল্লাহ বলেন। হে নবীর উম্মতের দল, এই জন্য বলি নেক আমল এক নম্বরের কর্মসূচি। নেক আমল কাকে বলে? আল্লাহর ফরজিয়ত হুকুম মানা, আল্লাহর হুকুম মানিয়া ফরজ সুন্নাত মুস্তাহাব নফল যে ইবাদত আছে সেগুলোকে ইবাদত বলা হয়, নেকের কাজ বলা হয়। নেকের কাজ বান্দা করো। নেকের কাজ বলতে বুঝাইতে গেলে নামাজ যেমন নেকের কাজ, নামাজ পড়া। নবী আলাইহিস সালাম নামাজ পড়েছেন,
নামাজ আর তোমার নামাজ আমার নামাজ এক হবে না। এক একজনের নামাজের বিতর্গত হালাত এক এক রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময়ের মধ্যে এক নব মুসলিম কালেমা পড়লেন, কিন্তু এরকম করিয়া গুনার কাজ ছাড়তে পারে না। কালেমাও পড়ে, নামাজও পড়ে, গুনাহ করে। নবীজির কাছে খবর চলে গেল রাহমাতাল লিল আলামিন। নব মুসলিম কি করে? নামাজ জামাতের সঙ্গে পড়ে, কিন্তু বাহিরে গিয়া গুনার কাজও চালায়া দেয়। রাসূল আমার একটা অভিযোগ 3 বার না শোনা পর্যন্ত কোনো কর্ণপাত করতেন না। প্রথম দিন বললেন, নবী আমার কিছুই বললেন না। তৃতীয় দিনের বেলায় এমন হয়ে গেল, দ্বিতীয় দিনের বেলায় বলতেছেন রাহমাতাল লিল আলামিন, আমাদের সঙ্গে যে নব মুসলিম ভাইটা কালেমা পড়েছি, নামাজও পড়ে, বাহিরে গিয়া গুনার কাজ করে। নবী আমার তাও কিছু বললেন না। তৃতীয় দিন, বেশ কয়েকদিন পরে আবার যখন অভিযোগ দায়ের হয়ে গেল, আল্লাহর নবীকে বলেন রাহমাতাল লিল আলামিন, ও আখিরি জামানার পয়গম্বর, আপনার কাছে দ্বিতীয় দিনও বললাম, কোনো কর্ণপাত করলেন না। আজকে তৃতীয় দিন আমরা বলতেছি। বলে কি বলবা? বলেন নব মুসলিম নামাজ পড়ে কিন্তু গুনার কাজ ছাড়তে পারে না, বাহিরে গিয়া গুনার কাজ করে। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তিটার জন্য দোয়া করো, দোয়া করো, দোয়া করো, দোয়া করো, আল্লাহ যেন ওনাকে নামাজটা সহি সালামতে পড়ার তৌফিক দেয়। কারণ যতক্ষণ পর্যন্ত ওই নব মুসলিমের নামাজ ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত ওই নব মুসলিমের কোন আমল ঠিক হবে না। যার নামাজ ভালো তার আমল ভালো, যার নামাজ ভালো আখলাক ভালো, যার নামাজ ভালো চরিত্র ভালো, যার নামাজ ভালো লেনদেন ভালো, সব ভালো হয়ে যাবে। নামাজ যার খারাপ, আজ পর্যন্ত কঠিন কালেও কোনো ইবাদত আমল কোনো কিছু সঠিক হবে না। হে নবীর উম্মতের দল, একেই বলে সবের কাজ। কর্মসূচি দুইটা। 1 নম্বরের কর্মসূচি নেকের কাজ করা, নেকের কাজ নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। এরপরে যত ফরজ নফল সুন্নাত মুস্তাহাব আছে, এই নামাজের মধ্যে ইবাদতের মধ্যে শামিল রাখা, এর নাম হলো সওয়াবের কাজ। সওয়াবের কাজ করতে যাইয়া ভুল সওয়াবের কাজগুলা করা যাবে না। যেই সওয়াব করতে যাইয়া সওয়াবটা আমার বেদাতে পরিপূর্ণ হয়ে গেল, এই রকম সওয়াব করা যাবে না, এই রকম ইবাদত করা যাবে না। ইবাদতের মধ্যে শিরকিয়াতের বিষয় গন্ধ যেন না থাকে, এরকম ইবাদত করা যাবে না। এমন ইবাদত করো, শিরক মুক্ত বেদাত মুক্ত ইবাদত করো। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, অল্প আমল করো, ঈমানটা খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হে নবীর উম্মতের দল, 2 নম্বরের কর্মসূচি গুনার কাজ ছাড়া লাগবে। গুনার কাজ কেমন? গুনার কাজ ছাড়ো। বান্দা নামাজ পড়ো না, নামাজ পড়া লাগবে। বান্দা মাহে রমজানে রোজা রাখো না, রোজা রাখা লাগবে। তোমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেল, তারপরও কুরবানি করলে না, ফ্রিজ কিনিয়া ভরলা, টিভি ডিশের লাইন নিয়ে ব্যস্ত, তারপরও ওয়াহিত কাজ নিয়ে তুমি ব্যস্ত। কুরবানি তোমার উপরে ওয়াজিব হয়ে গেল, তুমি কুরবানি দিলা না, তাহলে এটা তোমার দ্বারা গুনার কাজ হয়ে গেল। তারপরে বান্দা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এরকম করিয়া ফরজ সুন্নাত মুস্তাহাব ওয়াজিব বেতের যতগুলো আছে না কেন, এই আমলগুলা যদি না করো, হুকুম যদি তুমি পরিপূর্ণ হয়ে গেলা, তার মানে তুমি গুনার কাজে শামিল হয়ে গেলা। আল্লাহর হুকুম তুমি মানো না, রাসূলের সুন্নতের জান্নাত জিন্দেগির মালা তুমি গলায় লাগাইলা না, তুমি গুনাহগারের দলে আসামি হইয়া গেলা। তোমার দ্বারা মদখোর, তোমার দ্বারা জুয়াখোর, তোমার দ্বারা এমন কোন গুনার কাজ নাই, টেন্ডারবাজি, জেনা, যত ধরনের খারাপি কাজ তোমার দ্বারা হয়, এইগুলা গুনার কাজ। কথায় কথায় মিথ্যা বলিয়া বেড়াও, এটা মারাত্মক গুনার কাজ হয়ে যাবে। যেই কান দিয়া আল্লাহ পাক যেইটা শুনতে নিষেধ করলেন, ওইটা যদি শোনো, তোমার দ্বারা গুনার কাজ হয়ে যাবে। মিথ্যা ছাড়ু। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা চোর আসলেন। চোর বাবাজি আসিয়া রাসূলের দরবারে যখন বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে পরিপূর্ণ মুসলমান হতে চাই, গুনার কাজ বাদ দিতে চাই, চুরি খারাপি বাদ দিতে চাই। হুজুর,
আমি চোর, আমার অভ্যাস চুরি করা, আমি চোরি বাদ দিতে চাই, আমার একটা আমল বলিয়া দেন যে আমল করার কারণে আমি চোরের চোরামি বন্ধ হয়ে যায়। মুহাম্মদ নবী আমার ডেকে বলেন, এ চোর, তোমার আমি বেশি আমল দেব না, তবে একটা আমল তুমি করিয়া নাও। আমি তোমারে নামাজ দিব না, রোজা দিব না, হজ যাকাত কিছুই করতে বলবো না, তবে ছোট্ট একটা আমল যদি আমি তোমারে দেই তুমি করতে পারবা কিনা? চোর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই পারবো। কি আমল বলেন? আমলটা আমার আগে শুনে দেন। নবী আমার বললেন, এ চোর, আমার চোর বাবাজি, খবরদার মিথ্যা কথা বলতে পারবা না। একটা ইবাদত করো, একটা ইবাদত, মিথ্যা তুমি বলিও না। মিথ্যা যদি না বলো, আপনা আপনি তোমার চুরি বন্ধ হয়ে যাবে। চোর বাবাই খুব খুশি, কারণ রাসূল আমার একটা আমল দিছে, মিথ্যা বলা যাবে না। চুরি করতেও নিষেধ করে নাই, খুন খারাপি, দর্শন রাহাজানি করতে নিষেধ করে নাই, জাস্ট এতটুকু আমল, মিথ্যা বলা যাবে না। ঠিক আছে, আমি মিথ্যা বলবো না। চোরের মনের মধ্যে বড় খুশি, আজকে রাত্রেও বেচারা শিং কাটবে, চুরি করবে। আছে না নাই এমন চোর? জোরে কান, আছে না নাই? আরে নবীর উম্মতের দল গরিব ঘুমায়, অটোবানের ব্যাটারি রাত্রে বেলায় চুরি হয়ে গেল, সকাল বেলায় কান্নার আওয়াজ। কি হইছে? বলে আমার অটো ব্যাটারির গাড়ি, আমার অটো গাড়ির ব্যাটারি গুলা চুরি করে নিয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আমার ঘরের সোনা অলংকার যত টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেল। চোরের গজব, এই গজব এমন মারাত্মক গজব, মানুষটারে নিঃস্ব করে দেয়, একেবারে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। তো চোর বাবাজি খুব খুশি হয়ে গেছে, আজকে তো আমি চুরি করব। আল্লাহর নবী তো আমাকে হুকুম দিয়েছে, এতটুকু বলছে, শুধু মিথ্যা বলা যাবে না। আরে নবীর উম্মতের দল, চোর বাবাজি বড় মনে আনন্দ, কেন রাত্র আসে না, গভীর রাতের চিন্তা ফিকির আছে। এরা নবীর উম্মতের দল, গভীর রজনী যখন হয়ে গেল, চোর বাবাজি এবার বোঝেন নাই, শরীরে তেল মাখিয়া, এরপরে এত সুন্দর করিয়া চোর সাজছে যেন ধরলে পিছলে যেন ধরা না যায়। এইরকম চোর সাজিয়া যখন কোন একবারের দরওয়াজায় গেলেন, গভীর রাত্রি বেলায় যখন বাড়ির ময়দানে গেলেন, যখন চুরি করবেন, চুরি করতে করতে হঠাৎ এমন হয়ে গেল, এরকম ভাবে চুরির কার্যক্রম শুরু করবে, হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহর নবী কালকে সকালে ফজরের নামাজের পরে যদি আমি চোররে প্রশ্ন করে, হ্যাঁ চোর বাবাজি, অমুক ব্যক্তি তুমি কে রাত্রে চুরি করেছ? মিথ্যা তো বলা যাবে না, ওয়াদা আমি করেছি আমি জীবনে মিথ্যা কথা বলবো না। রাসূলের সঙ্গে যদি আমি মিথ্যা বলি, আমার মতো গুনাহগার পাপী আর কেউ হবে না। মিথ্যাও বলা যাবে না, তাহলে আমি তো ধরা পড়ে যাব রাসূলের কাছে। আমি তো অবশ্যই বলবো, যদি চুরি করি, চুরি করেছি এই স্বীকার দেওয়া লাগবে। এই জন্য চোর বাবাজি কি করলেন? এই মিথ্যা বলবে না, এই অভিযোগ থেকে বাঁচার কারণে চুরি করতে আসিয়া আবার চুরির ঘর থেকে ফেরত চলে গেলেন। সকাল বেলায় গিয়া আমার নবীজির সামনে দাঁড়ায় আছি, ফজরের নামাজের পর আমার নবী ডেকে বললেন, চোর বাবাজি খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ভালো। বলে, আজকে রাত্রে কে চুরি করেছে? বলে, না গো নবী, করতে পারি নাই, আমি চুরি করতে গিয়েছিলাম। বলে, কি হয়েছে? বলে, আপনি এমন একটা আমল দিয়েছেন, এই আমল দেওয়ার কারণে, এমন একটা ছোট্ট আমল দিলেন, আমি দেখি আমার সব চাবিকাঠি শেষ হয়ে গেল। বলে, কারণ কি? বলে, আমি চুরি করতে গিয়েছিলাম বটে, যখন আমার মনে পড়ে গেল আপনি নবী যদি আমারে জিজ্ঞাসা করেন চুরি করেছো কিনা, মিথ্যা কথা তো বলতে পারবো না, ওয়াদাবদ্ধ আমি আপনার কাছে, যার কারণে সত্য বলা লাগবে দেখিয়া আমি চুরির কাজ বন্ধ করে দিয়ে আসলাম। আমি একেবারে ভালো হইয়া গেলাম, যদিও মনের মধ্যে শয়তানের কুমন্ত্রণা ছিল। মায়ার নবী গো, আমি আজকে ওয়াদা দিলাম, শুধু মিথ্যা না, আমি চুরি খুন খারাপি কিছুই করব না। আপনি রাসূলের সুন্নতের মালা আমি গলায় লাগাইয়া আমার জীবনটা সেটিং ফিটিং করিয়া পরিবর্তন ঘটায় নিব। সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিনা কিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। হে নবীর উম্মতের দল, তাকায়া দেখ,
এই জন্য মিথ্যা বলা যাবে না। গুনার কাজ 2 নম্বরের কর্মসূচি, গুনার কাজ বন্ধ করা লাগবে, নেকের কাজে যাওয়া লাগবে। নেকের কাজে আই গায়া গেলে বান্দা তোর কপাল বড় ভালো। এর আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরে মানুষকে আমি এত কিছু দিলাম, তারপরও মানুষ কেন বুঝে না? মানুষ মাঝে মাঝে এমন ব্যবহার করে চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এরা নবীর উম্মতির দল। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা হুঁশিয়ার, সাবধান। যদি আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় না করো, আমি তোর উপরে গজবের আযাব চালায়া দেব। আর যদি শুকরিয়া আদায় করো, তোর উপরে আমি রহমত বর্ষণ করব। তোর উপরে আমি খুশি হইয়া আমি আল্লাহ পাক তোর জন্য জান্নাতের ময়দানে বালাখানা বানায়া রাখবো। চিৎকার মেরে বলা যায় না একবার সুবহানাল্লাহ।